বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় তাসাউফের স্বরূপ, তাসাউফের দাবি, তাসাউফ কী এবং নারীদের জন্য তাসাউফ কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করা হবে। আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র নারীদের জন্য, পুরুষের জন্য দেখা সম্পূর্ণ হারাম। তাসাউফের স্বরূপ ও তার দাবি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 1-7 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত, যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে, যারা যাকাত সম্পাদনকারী, যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে, নিজেদের স্ত্রী ও নিজেদের মালিকানাধীন দাসীদের ছাড়া অন্য সকলের থেকে, কেননা এতে তারা নিন্দনীয় হবে না। তবে কেউ এছাড়া অন্য পন্থা অবলম্বন করতে চাইলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। আধ্যাত্মিক বিধানের আলোচনা। পূর্বে আমি আলোচনা করেছি যে আল্লাহ তাআলা যেভাবে নামাজ, রোজা ইত্যাদি বাহ্যিক জীবনের সাথে সম্পৃক্ত কিছু বিধান আমাদের ওপর আবশ্যক করেছেন, তেমনিভাবে অভ্যন্তরের সাথে সম্পৃক্ত কিছু বিধানও আমাদের ওপর আরোপ করেছেন। যেমন মানুষের অন্তরে ইখলাস থাকতে হবে, রিয়া থাকা যাবে না। অন্তরে আল্লাহ তার রাসূলের মহব্বত থাকতে হবে, বিনয় থাকতে হবে, অহমিকা থাকা যাবে না। ধৈর্য ধারণের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, শকরের ক্ষেত্রে শকর করতে হবে। এসব বিধানের সম্পর্ক মানুষের অভ্যন্তর ও কলবের সঙ্গে। এখন আমরা আলোচনা করব আত্মার সাথে সম্পৃক্ত হারাম কাজ নিয়ে। এমনইভাবে আত্মার সাথে সম্পৃক্ত অনেকগুলো হারাম কাজ রয়েছে, যেমন হিংসা করা হারাম, অহংকার করা হারাম, কারো প্রতি বিদ্বেষ রাখা হারাম, যশ খ্যাতি ও মানুষকে দেখানোর জন্য কাজ করা হারাম। তাই নীতি চরিত্রের সংশোধন এবং সেগুলোকে পাক পবিত্র করাও একজন মুমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। শুধু নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, সামর্থ্য হলে হজ করা এবং ওমরা করা যথেষ্ট নয়, বরং আত্মার এসব আমল ও আখলাককে সংশোধন করাও জরুরি। অন্তরে যেন অহংকার না থাকে, হিংসা না থাকে, প্রদর্শন প্রবৃত্তি না থাকে, যশ খ্যাতির উদ্দেশ্যে কাজ করা না হয় এবং দুনিয়ার মহাব্বত অন্তরে বদ্ধমূল না হয়। আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে থাকে, অন্তরে এসব গুণ অর্জন করা জরুরি। এসব জিনিস তারবিয়াতের মাধ্যমে লাভ হয়। এখন প্রশ্ন হলো, এসব জিনিস অন্তরে অর্জন হয় কিভাবে? ভালো করে বুঝুন যে এসব জিনিস শুধু কিতাব পড়ার দ্বারা লাভ হয় না, শুধু বয়ান শোনার দ্বারা লাভ হয় না, বরং এর জন্য তারবিয়াতের প্রয়োজন হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীরূপে প্রেরণের পিছনে যেসব উদ্দেশ্যের কথা কোরআন কারিমে আলোচনা করেছেন, তার মধ্যে একটি উদ্দেশ্য এই যে আপনি মানুষের নীতি চরিত্রকে পরিশুদ্ধ করবেন, তাদের আত্মা থেকে নীতিহীনতার নোংরামি দূর করবেন। এই কাজ তারবিয়াতের মাধ্যমে হয়। ইসলামী শাস্ত্রসমূহের মধ্যে তাসাউফ যেই শাস্ত্রের নাম, তার আসল উদ্দেশ্যই হলো আখলাকের তারবিয়াত করা। আপনারা ফিকহ শব্দটি শুনেছেন। ফিকহ ওই শাস্ত্রকে বলে যার মধ্যে জাহেরি আমলের বিধিবিধান বর্ণনা করা হয়, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, নামাজের সময় কোনটা, কিভাবে নামাজ পড়লে তা শুদ্ধ হয়, কিভাবে পড়লে অশুদ্ধ হয়, রোজার বিধান কি, যাকাতের বিধান কি, হজের বিধান কি, এসব বিষয় ফিকহ শাস্ত্রে বর্ণনা করা হয়। এসব বিধানের সম্পর্ক জাহেরি আমলের সঙ্গে। এখন আমরা আলোচনা করব তাসাউফ শাস্ত্র সম্পর্কে ভুল বোঝাবুঝি নিয়ে। আখলাকের সাথে সম্পৃক্ত যেসব বিষয় আমি আলোচনা করেছি, সেগুলোর বর্ণনা এবং সেগুলো অর্জন করার পদ্ধতি তাসাউফ শাস্ত্রে আলোচনা করা হয়। বর্তমানে মানুষ তাসাউফ শাস্ত্র সম্পর্কে অতিরঞ্জন ও অতি শৈথিল্যের শিকার। কতক মানুষ মনে করে যে শরীয়তের সাথে তাসাউফের কোনো সম্পর্ক নেই। কোরআনে কারিম এবং হাদিস শরীফের কোথাও তাসাউফের কথা উল্লেখ নেই। তাসাউফ গ্রহণ করা বিদআত। ভালো করে বুঝুন, কোরআনে কারিম এবং হাদিস শরীফে নৈতিক চরিত্রের সংশোধনের যেই নির্দেশ এসেছে, তাই তাসাউফের বিষয়বস্তু। এজন্য তাসাউফ কোরআনে কারিম ও হাদিস শরীফের পরিপন্থী কিছু নয়। অপরদিকে কতিপয় লোক তাসাউফকে ভুল ব্যাখ্যায় উপস্থাপন করেছে। তাদের নিকট তাসাউফের অর্থ মোরাকাবা করা, কাশ অর্জন করা, ইলহাম হওয়া, স্বপ্ন এবং তার ব্যাখ্যা জানতে পারা এবং কারামত অর্জন হওয়া ইত্যাদি। তাদের নিকট এগুলোরই নাম তাসাউফ। এর ফলে তারা কতক সময় তাসাউফের নামে শরীয়ত পরিপন্থী কাজ আরম্ভ করে দিয়েছে। এ ব্যাপারে তারা দুই ধরনের হস্তক্ষেপ করেছে।
এখন আলোচনা করব তাসাউফের বিষয়ে দুটি ভুল হস্তক্ষেপ নিয়ে। এক ধরনের হস্তক্ষেপ তো এই করেছে যে যেসব লোক নিজেদেরকে সুফি বলেও আখ্যা দেয়, আবার ভাংও সেবন করে আর বলে যে ভাং মৌলবীদের জন্য হারাম হলেও সুফিদের জন্য হালাল। কারণ আমরা তো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ভাং পান করে থাকি। নাউজুবিল্লাহ। আল্লাহ জানেন আরও কত ধরনের অসার কথাবার্তা, গলত আকিদা ও শিরকি চিন্তা ভাবনার নাম দিয়েছে তাসাউফ। দ্বিতীয় হস্তক্ষেপ এই করেছে যে মুরিদরা হলো পীরের দাস। একবার কাউকে পীর বানালে সে পীর মদ পান করুক, জুয়া খেলুক, হারাম কাজ করুক, সুন্নতকে পদদলিত করুক, কিন্তু পীর সাহেবের পীরগিরি ঠিকই থাকে। মুরিদকে তার পদচুম্বন করতে হবে, কয়েকদিন পর পর তার সামনে নজরানা পেশ করতে হবে, কারণ এভাবে পীর সাহেবকে খুশি না করা পর্যন্ত তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। নাউজুবিল্লাহ। তাসাউফের এই রূপরেখা না কোরআনে আছে না হাদিসে আছে। শরীয়ত ও সুন্নতের সাথে এর কোনো সম্পর্ক নেই। এখন আমরা আলোচনা করব তাসাউফের সঠিক রূপরেখা নিয়ে। তাসাউফের প্রকৃত রূপরেখা নীতি, চরিত্র ও অভ্যন্তরীণ আমলের সংশোধন। এর জন্য সুন্নাতের অনুসারী সঠিক ইলমের ধারণ এবং সঠিক আকীদায় বিশ্বাসী ব্যক্তিকে নিজের অনুসরণীয় বানানো প্রয়োজন। যিনি কোনো মুরব্বির মাধ্যমে নিজের তারবিয়াত করিয়েছেন, তার কাছে গিয়ে বলবে যে আমি আপনার দিক নির্দেশনা চাই। তিনি তাকে দিক নির্দেশনা দান করবেন। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের মুরব্বি বানিয়েছিলেন, তার তারবিয়াত গ্রহণ করেছিলেন, তার মাধ্যমে নিজেদের আমল আখলাক সংশোধন করেছিলেন, তার আনুগত্য করেছিলেন। এর রূপরেখা পরিপূর্ণ সঠিক। এ পীর মুরিদি বিশুদ্ধ এবং কোরআন হাদিস ভিত্তিক। কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় উত্তম চরিত্র গ্রহণের শিক্ষা দেওয়া হয়েছে। এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাকে মানুষের আখলাককে পরিশুদ্ধ করা এবং সেগুলোকে পরিপূর্ণতা দান করার জন্য প্রেরণ করা হয়েছে। সাহাবায়ে কেরাম নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ন্যস্ত করেছিলেন যে আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে আমল করব। আমাদের মন চাক বা না চাক, আমাদের যুক্তি বুদ্ধিতে ধরুক বা না ধরুক, আপনি যা কিছু বলবেন সে অনুপাতে আমরা আমল করব। এর ফলে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম এর আখলাককে এমন পরিচ্ছন্ন ও উজ্জ্বল করেন যে তাদের পরে পৃথিবীর বুকে এবং আসমানের নিচে এমন উত্তম চরিত্রের লোক আর সৃষ্টি হয়নি। সাহাবায়ে কেরাম কখনোই নিজেদের নফসের ব্যাপারে গাফেল হতেন না। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়াত লাভ করেছিলেন এবং তার সোহবত তাদেরকে নিখাত বানিয়েছিল। কিন্তু এতৎসত্ত্বেও সবসময় এই আশঙ্কা করতেন যে আমরা সঠিক পথ থেকে আবার বিচ্যুত হয়ে না যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। যিনি নিজ কানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন ওমর জান্নাতে যাবে। যিনি সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, হে ওমর, আমি যখন মেরাজে যাই এবং জান্নাতে ভ্রমণ করি তখন জান্নাতে একটি জমকালো মহল দেখতে পাই। আমি জিজ্ঞাসা করি এই মহলটি কার? আমাকে বলা হয় যে এটা ওমর ইবনে খাত্তাবের মহল। আমার মন চাইল মহলের ভিতরে প্রবেশ করে দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদা বোধের কথা স্মরণ হওয়ায় তোমার অনুমতি ছাড়া আমি তোমার ঘরে প্রবেশ করিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনার ব্যাপারেও কি আমি আত্মমর্যাদাবোধ দেখাবো? এখন আলোচনা করব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর আখিরাতের ভয় নিয়ে। এসব সত্ত্বেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবস্থা এই ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলে তিনি হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এর নিকট গমন করলেন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের তালিকা বলেছিলেন যে মদিনায় অমুক অমুক ব্যক্তি মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিকট গেলেন এবং কসম দিয়ে বললেন, আল্লাহর ওয়াস্তে বলুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের যেই তালিকা আপনাকে বলেছেন তার মধ্যে আমার নাম নেই তো?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই ভয়ের কারণে হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো নিঃসন্দেহে আমার অবস্থা ঠিক ছিল, যে কারণে তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আমার আখলাক নষ্ট হয়ে গেল কিনা এজন্য আমার ভয়। এরা ছিলেন সাহাবায়ে কেরাম। সবসময় তাদের এ ভয় লেগেই ছিল যে আমাদের আমল আখলাকের মধ্যে ত্রুটি না চলে আসে। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে তাশরিফ আনলেন। বৃষ্টি হচ্ছিল। তিনি দেখলেন এক ব্যক্তির বাড়ির নালা দিয়ে মসজিদে নববীর আঙিনায় পানি পড়ছে। তিনি বললেন, বাড়ির নালা দিয়ে মসজিদের মধ্যে পানি পড়া উচিত নয়। মসজিদ এজন্য নয় যে মানুষ তার মধ্যে নিজের বাড়ির নালা পানি নির্গমনী পাইপ দিয়ে পানি ফেলবে। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কার ঘর? লোকেরা বলল, এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর ঘর। তিনি ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা ঠিক নয়। মসজিদ কারো জায়গির হতে পারে না। তার মধ্যে ঘরের নালা পানি নির্গমনী পাইপ দিয়ে পানি ফেলা ঠিক নয়। একথা বলে তিনি নালাটি ভেঙে ফেললেন। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাশরিফ আনলেন এবং জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, এই নালা আপনি কেন ভেঙেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মসজিদে নববী ওয়াকফকৃত সম্পদ, আল্লাহ তাআলার ঘর, আর এই নালা আপনার ব্যক্তিগত ঘরের। মসজিদের মধ্যে এটা পড়ার প্রশ্নই ওঠে না। এই নালা লাগানো জায়েজ ছিল না, এজন্য আমি ভেঙেছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনার জানা নেই যে এই নালা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে লাগিয়েছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিক্রমে লাগানো নালা আপনি ভেঙে দিয়েছেন। এ কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হতভম্ব হয়ে গেলেন এবং বললেন, হে আব্বাস, বাস্তবে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি দিয়েছিলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার সামনে হাত জোড় করে বলছি, আল্লাহর ওয়াস্তে এই কাজটি করুন। আমি এখানে ঝুঁকে দাঁড়াচ্ছি, আপনি আমার পিঠের ওপর দাঁড়িয়ে এখনই নালা ঠিক করুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি ক্ষান্ত হন। আপনি অনুমতি দিয়েছেন, ব্যাপার চুকে গেছে, আমি নালা লাগিয়ে নেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কেউ আমার পিঠের ওপর দাঁড়িয়ে এই নালা না লাগানো পর্যন্ত আমি শান্তি পাব না। খাত্তাবের ছেলের এই দুঃসাহস হলো কি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি দেওয়া নালার মধ্যে হস্তক্ষেপ করেছে এবং তা ভেঙে ফেলেছে। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিজের পিঠে আরোহণ করিয়ে ওই নালা ঠিক করান। এমনটি কেন করেছেন? এজন্য করেছেন যেন অন্তরে এই চিন্তা না জাগে যে এখন আমি শাসক হয়েছি, আমার হুকুম কার্যকর হয়। আমি এখন ফেরাউন হয়েছি, তাই যা ইচ্ছা তাই করব। এ কাজের মাধ্যমে এই চিন্তাকে ধ্বংস করেছেন, নিজের নফসের ইসলাহ করেছেন। তারা সবসময় নিজেদের আখলাক সঠিক রাখার ব্যাপারে সচেষ্ট থাকতেন। এখন আলোচনা করব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর আত্মশুদ্ধি নিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন প্রসিদ্ধ সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। শিক্ষিত সাহাবী ছিলেন, সুফি মনের বুজুর্গ ছিলেন। একবার তাকে বাহরাইনের গভর্নর বানানো হয়। দিনে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করতেন আর সন্ধ্যায় মাথায় লাকড়ির বোঝা নিয়ে বাজারের মধ্য দিয়ে অতিক্রম করে লাকড়ি বিক্রি করতেন। এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, এ কাজ কেন করছেন? তিনি বললেন, আমার নফস খুবই দুষ্ট। আমার ভয় হয় শাসক হওয়ার ফলে আমার অন্তরে আবার অহংকার না চলে আসে। এজন্য আমি আমার নফসকে নিজের বাস্তব অবস্থা বারবার দেখাই যে তোমার বাস্তবতা এই। এখন আলোচনা করব আমাদের সমাজের অবস্থা নিয়ে। সাহাবায়ে কেরাম নিজেদের নফসের সংশোধন, আখলাকের পরিশুদ্ধি এবং আত্মা থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ, শত্রুতা ও ঘৃণা বিলুপ্ত করার জন্য অনেক মেহনত মুজাহাদা করেছেন। সুফিয়ায়ে কেরামও এই কাজই করে থাকেন। যেসব লোক সুফিয়ায়ে কেরামের নিকট নিজেদের ইসলাহের জন্য আসে, তারা তাদের আখলাকের নিগরানি করে থাকেন। কিন্তু আমাদের অবস্থা এই যে আমাদের কখনো চিন্তাই জাগে না যে আমাদের মধ্যে খারাপই আছে, দোষ আছে।
আমাদের আখলাক খারাপ, আমাদের মধ্যে অহংকার সৃষ্টি হচ্ছে, প্রদর্শন প্রবৃত্তি সৃষ্টি হচ্ছে, যশ খ্যাতির জন্য কাজ হচ্ছে, দুনিয়ার মহব্বত অন্তরে বসে যাচ্ছে। এসব চিন্তা খুব কম মানুষেরই জাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, কিন্তু এসব খারাপই থাকা আর না থাকার বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। এসব মন্দ চরিত্র এমন যে মানুষ নিজে বুঝতে পারে না যে আমার মধ্যে এসব খারাপ দিক আছে। অহংকারী ব্যক্তি নিজে বুঝতে পারে না যে আমি অহংকার করছি। কোনো অহংকারীকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি অহংকার করেছো, সে বলবে আমি তো কোনো অহংকার করি না। কোনো অহংকারী বলবে না যে আমি অহংকার করি। কোনো হিংসুক স্বীকার করবে না আমি হিংসা করি, অথচ তার অন্তরে অহংকার ও হিংসা ভরা। আমাদের চিকিৎসক প্রয়োজন। এসব মন্দ চরিত্র মানুষের আখলাককে ধ্বংস করে দেয়। এজন্য এমন একজন চিকিৎসক প্রয়োজন যিনি বুঝতে পারবেন যে এই রোগ তার মধ্যে আছে কিনা, থাকলে তার চিকিৎসা করবেন। এরই নাম তাসাউফ ও পীর মুরিদি। তাসাউফের আসল হাকিকত এটাই। সুতরাং কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বনের সহজ পন্থা এই যে মুত্তাকিদের সাহচর্য অবলম্বন করো। তোমরা তাদের সাহচর্য অবলম্বন করলে তাদের স্বভাব চরিত্র তোমাদের মধ্যে চলে আসবে, তাদের প্রকৃতি তোমাদের মধ্যে স্থানান্তরিত হবে। তোমাদের মধ্যে কোনো রোগ থাকলে তারা তা চিনবেন এবং চিকিৎসা করবেন, তোমাদের ইসলাহ করবেন। আখলাককে পরিশুদ্ধ করার এবং নিজেকে সংশোধন করার এই পদ্ধতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত চলে আসছে। এখন আলোচনা করব নৈতিক পরিশুদ্ধের সহজ পন্থা নিয়ে। যাই হোক, কোরআনে কারিমে এই হুকুম মতে সঠিক ইলমের অধিকারী, বিশুদ্ধ আকীদা পোষণকারী, বাহ্যিকভাবে সুন্নতের অনুসারী এবং কোনো বুজুর্গের কাছে নিজেকে সংশোধনকারী আল্লাহওয়ালা ব্যক্তির শরণাপন্ন হওয়া এবং তার দিক নির্দেশনা মোতাবেক আমল করা নৈতিক পরিশুদ্ধির সহজ পথ। সরল মনা মানুষ কোথায় যাবে? বর্তমানে মানুষ প্রশ্ন করে থাকে যে আমরা নিজেদের সংশোধনের জন্য কার নিকট যাব? কোনো সংশোধনকারী চোখে পড়ে না। আগের যুগে বড় বড় বুজুর্গ ও বড় বড় শায়েখ ছিলেন, যেমন হযরত আব্দুল কাদের জিলানী, হযরত জুনায়েদ বাগদাদী, হযরত আল্লামা শিবলি এবং হযরত মারুফ কারখী রাহমাহুল্লাহ। এখন তো এ সকল হযরত বিদ্যমান নেই, তাই যখন কোনো মুসলিহ নেই, তাই আমরা দায়মুক্ত, যা ইচ্ছা তাই করব। কারো কাছে যাওয়ার প্রয়োজনটা কি? কিয়ামত পর্যন্ত মুসলিহ থাকবেন। আমার ওয়ালেদ মাজেদ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রাহমাহুল্লাহ বলতেন যে এটা শয়তানের অনেক বড় ধোঁকা। প্রথম কথা এই যে কোরআনে কারিমে যখন বলেছে যে আল্লাহওয়ালাদের সাহচর্য অবলম্বন করো, তাই এ নির্দেশ শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মধ্যে সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্তের জন্য এই নির্দেশ। তাই এই আয়াতের মধ্যে এ সুসংবাদও রয়েছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালাগণ থাকবেন, শুধু খুঁজে নেওয়ার প্রয়োজন। এখন আমরা আলোচনা করব সব জিনিসের মধ্যে ভেজাল রয়েছে এসব বিষয় নিয়ে। আমার ওয়ালেদ সাহেব বলতেন এটা ভেজালের যুগ, সব জিনিসের মধ্যে ভেজাল। গরমের মধ্যে ভেজাল, ঘিয়ের মধ্যে ভেজাল, দুধের মধ্যে ভেজাল। কোনো জিনিস খাঁটি পাওয়া যায় না, কিন্তু এই ভেজালের কারণে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে অমুক জিনিসের মধ্যে যেহেতু ভেজাল রয়েছে এজন্য তা খাবো না? যেমন ঘি ও তেলের মধ্যে ভেজাল রয়েছে, এজন্য আগামীতে ঘি ও তেল ব্যবহার করব না, গ্রিস ব্যবহার করব। এটা করি না, বরং এই ভেজালের যুগেও আমরা খোঁজ করি যে কোথায় ভালো ঘি পাওয়া যায়, কোথায় ভালো তেল পাওয়া যায়, সেখান থেকে সংগ্রহ করে ব্যবহার করি। তিনি বলতেন সব জিনিসের মধ্যে যখন ভেজাল, তাই আল্লাহওয়ালাদের মধ্যেও ভেজাল আছে, কিন্তু কেউ তালাশ করলে আল্লাহ তাআলা তাকে সঠিক জায়গায় পৌঁছিয়ে দিবেন। আজও সংশোধনকারীগণ বিলুপ্ত হয়ে যাননি। ভেজালের মধ্যে যেমন আত্মা, তেমনই ফেরেশতা। এখন আমরা আলোচনা করব যেমন আত্মা তেমন ফেরেশতা নিয়ে। দ্বিতীয় কথা এই যে এ যুগে আপনি যদি মনে করেন যে আমার ইসলাহের জন্য জুনায়েদ বাগদাদী রাহমাহুল্লাহ প্রয়োজন, শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ প্রয়োজন, তাহলে এটা নির্বুদ্ধিতা হবে। কারণ নিয়ম হলো যেমন আত্মা তেমন ফেরেশতা। আপনি যেই মাপের, আপনার সংশোধনকারীও হবে সেই মাপের।
এজন্য এখন পূর্বের যুগের মাপকাঠি সংশোধনকারী পাওয়া যাবে না, কিন্তু এমন সংশোধনকারী অবশ্যই পাওয়া যাবে যিনি আপনার ইসলাহের জন্য যথেষ্ট। এজন্য কোনো আল্লাহওয়ালাকে খুঁজে নিন, তার কাছে যাওয়ার চেষ্টা করুন, নিজের সংশোধনের ফিকির করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। সার কথা এই যে কোরআনে কারিম এই আয়াতের মধ্যে আমাদের আখলাককে পরিশুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। আখলাক দ্বারা অভ্যন্তরীণ আমল উদ্দেশ্য। আখলাককে পরিশুদ্ধ করার উত্তম ও সহজ পন্থা হলো আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করা। এজন্য আল্লাহওয়ালাদেরকে তালাশ করুন, তাদের সোহবত অবলম্বন করুন, তাদের মাধ্যমে নিজেদের সংশোধনের চেষ্টা করুন, তাহলে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।